জানো তো, একটা কথাই আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ফোন খুললেই শুধুই রাজনীতি, আর তার সাথে আসবে শুধু ধর্ম। এই আমরা এই চুনোপুটিরা এসবের পিছনে দৌড়ে কোনো লাভ আছে বলো তো? এটা আছে ভাই, মনে থাক, যখন সময় হবে দেখা যাবে। হ্যাঁ, সে একটা বলতে পারো, আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের একটা কর্তব্যবোধ আছে। এটা নিয়ে এত মাতামাতি করলে বা সোশ্যাল মিডিয়ায় সেগুলো নিয়ে ঝড় তুললে না, আমি কখনো রাজনীতি নিয়ে কথা বলি না। তবে জানো তো, ফোন খোলা যাচ্ছে না, যেহেতু সামনেই ভোট। ফোন খুললেই শুধু দেখতে পাবো এইসব। হট করে মনে হলো একটা ভিডিও করি। তো যাই হোক, আজকে না দুপুরবেলায় ভোলা মাছের ঝাল করব, তার সাথে ছোট মাছ দিয়ে করব হচ্ছে গিয়ে টমেটোর ঝাল। তো ঠান্ডা লেগেছে না, শুধু ঝালঝালি খেতে ইচ্ছা করছে। তো ঝাল বলতে তো বাইরের খাবার আমি একটু অ্যাভয়েডই করছি এখন বিশেষ করে, কিন্তু ওই মুখের স্বাদটা তো আর বদলানো যাচ্ছে না, তার জন্য বাড়িতেই যতটুকু সম্ভব করে নেওয়ার চেষ্টা করেছি। ভোলা মাছের ঝালটা করব বলে আমি কিন্তু আদা, রসুন, জিরে, অনেকটা কাঁচা লঙ্কা, তার সাথে কিন্তু একটু টমেটো কুচি দিয়ে আমি কিন্তু ঝোলটা করেছি। আর এদিকে টমেটোর ঝাল করব বলে সর্ষে সম্বার, কাঁচা পাকা টমেটো, তার সাথে অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কিন্তু সামান্য একটু হলুদ, লবণ, পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা করে দিয়েছি। যখন জলটা ফুটে আসবে এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে, মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে কিন্তু দারুণ লাগবে। আগের দিন তোমাদের সাথে মাছের মাথা দিয়ে শেয়ার করেছিলাম, আজকে কিন্তু এরকম ছোট মাছ দিয়ে ঝালটা করেছি। তবে আজকের টমেটোর ঝালটা অসাধারণ হয়েছিল, কারণ আজকে পাকা টমেটো দিয়ে দিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া